আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকে ইংলিশ রাইটিং ম্যাজেস্টিতে আমরা খুবই সিম্পল বাট খুবই ক্রিয়েটিভ একটা টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে স্টোরি রাইটিং। এটা আমরা সবাই স্টোরি মুখস্থ করে, সবাই স্টোরি পড়ে যাই, ছোট থেকে পড়ে আসতেছি, বাট তারপরও দেয়ার ইজ সামথিং যেটার কারণে মার্ক ওঠে না। দেয়ার ইজ সামথিং উইচ উই অল মিস। আমরা প্রত্যেকে জিনিসটা মিস করেছি। সেই জিনিসটা ধরা দেওয়ার জন্য ইমাজিনারি স্টোরি আসলে সেটা কিভাবে লিখবা, আরো ছোটখাটো কনফিউশন সবকিছু নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে। ঠিক আছে, তো আসলে আমরা শুরু করি। বাই দ্য ওয়ে, এই সিরিজটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে এই সিরিজটা দেখে তোমরা উপকৃত হচ্ছ কিনা, এই সিরিজের ক্লাসগুলো তোমাদের কাজে লাগছে কিনা, এবং অবশ্যই আমার চ্যানেলটা মোহাম্মদ আনাফ ইসলাম যেটা সেটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যেন হচ্ছে এরকম ফার্দার ইউজফুল কন্টেন্ট গাইডলাইনগুলো তোমাদের পর্যন্ত পৌঁছে যেতে পারে। ঠিক আছে, নিজেরাও হচ্ছে উপকৃত হবে এবং বন্ধুদের মাঝেও এই ইনফরমেশনগুলো, এই ক্লাসগুলো ছড়িয়ে দিবে। আমরা নর্মাল এখন আমাদের রাইটিং টেকনিক আসি। তো স্টোরি রাইটিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেগুলার স্টোরি, একটা ইমাজিনারি স্টোরি। রেগুলার স্টোরি কিরকম, যেটা হচ্ছে আমি স্টোরি লাইন জানি, নোন স্টোরি লাইন, আমি অলরেডি জানি কাহিনীতে কি ঘটছে। লাইক আমাকে বললো দ্য গোল্ডেন গুস, সোনার হাঁস, অতি লোভে তাঁতি নষ্ট, এটা কাহিনী কে না জানে। আমাকে বললো লায়র শেফার্ড, মিথ্যাবাদী একটা রাখাল, আমি কিন্তু এগুলোর কাহিনী জানি, এটা হচ্ছে এক ধরনের কাহিনী। ঠিক আছে, রেগুলার এগুলা ইসপস ফেবল থেকে আসছে, এগুলো সব মেইনলি সোর্স কি ইসপস ফেবল। ঠিক আছে, ইসপস ফেবলে যা যা আছে তুমি সেই কাহিনী জানো, তুমি সেটা পড়ছো, তুমি সেটা নিজে ওদের লিখতে পারছো, এবং আমরা নর্মালি সেগুলো দিয়েই পরীক্ষা দিয়ে আসি, ম্যাক্সিমাম সেগুলাই আসে। বাট সেগুলোর সাথে রিসেন্ট 2-3 বছর একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু বোর্ডে বা বেশ কিছু টেস্ট পরীক্ষা, বেশ কিছু এক্সামে ইমাজিনারি স্টোরি আসে। লাইক ওটা কোনো ইসপস ফেবল না। হঠাৎ করে বললো যে আনাফ মেডিকেলের একটা স্টুডেন্ট, সলিমুল্লাহ মেডিকেলের 3rd ইয়ারে পড়ে, সে হচ্ছে একদিন বাসায় যাওয়ার পথে সে দেখলো একটা গাড়িতে হচ্ছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে আছে এবং সেখানে মানুষজন জড়ো হয়ে আছে। এই পর্যন্ত লিখে তোমার কাছে রেখে দিল। এখন এরপর আনাফ কি করলো, তাকে হাসপাতালে নিল, তার চিকিৎসা করলো, তাকে কোথায় বা তাকে কিভাবে হেল্প করলো, বা কাহিনী এরপর কোথায় গেলো, এটা তুমি সাজাবা। এবং এই ক্ষেত্রে তোমাকে বলে দিবে কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ড, তোমাকে কোনো ওয়ার্ড লিমিট দিবে না, কিছু দিবে না। তুমি এইখানে দুইটা স্টোরি ক্ষেত্রেই তুমি লিখতে অ্যালাউড হচ্ছে 2.5 থেকে 3, তুমি ইচ্ছা মতো লিখতে পারো, বাট আমি বলবো স্ট্যান্ডার্ড হচ্ছে 2.5 থেকে 3 পেজ। ঠিক আছে, 2.5 থেকে 3 পেজ। কথা হচ্ছে এখন অনেকে বলো ভাইয়া এইসব সিম্পল যেটুকু মুখস্থ করছি 1.5 পেজও কোনো রকম যাবে না, স্টোরি একটু লম্বা করো, মাঝখানে কিছু লাইন, কিছু কথাবার্তা একটু এক্সট্রা ইনক্লুড করো। কেন এক্সট্রা ইনক্লুড করতে বলছি জানো, এই ইমাজিনারি তুমি বানায় লিখবা, যদি তুমি ইসপস ফেবলও বানায় লিখো, কোনো মার্ক কাটবে না, নো মার্ক ডিডাকশন, কোনো মার্ক কাটবে না, কোনো মার্ক ডিডাক্ট করবে না ইফ স্টোরি লাইন ডাজ নট ম্যাচ। স্টোরি লাইন ম্যাচ না করলেও তোমার একটা মার্কও কাটবে না। আমি আর আমার এক বন্ধু কলেজে হচ্ছে একবার এক কাজ বাড়িয়েছিলাম, মানে আসছিল ওই যে পাথরের যে ফ্রক থাকে না, যে তোমার দ্য বয়েজ এন্ড দ্য ফ্রগস একটা কাহিনী এইসব বলে, যে হচ্ছে তোমার ব্যাঙগুলা ক্রক ক্রক করতেছিল পুকুরের মধ্যে, ছেলেগুলা দেখে মজা পাইছে, পাথর মারছে, দেখে একটা উল্টায় পড়ে গেছে, ওরা আরো মজা পাই গেছে, মজা তো লাগতেছে, মারি কটা পাথর দেখি কে কটা লাগাইতে পারি। তো দুমদাম মারতেছে, ব্যাঙ মরতেছে, রক্ত রক্ত চলতেছে, বুড়া ব্যাঙ মাথা তুইলা বলছে যে তোমরা এরকম করো না, তোমাদের খেলা আমাদের জন্য মৃত্যু, তোমরা হচ্ছে এই খেলাটা দয়া করে বন্ধ করো। তখন ছেলেরা ভুল বুঝতে পারে, কথা খেলাটা বন্ধ করে। আমি স্টোরি লাইন জানতাম, আমি লিখা দিয়ে আসছি স্টোরি। ঠিক আছে, এখন আমার যে বন্ধু, ওই বন্ধু করছে কি, ও স্টোরিটা জানতো না, ওইটা দেখছে পরীক্ষার লেগে প্রথমবার। ঠিক আছে, বান্দা দেখছে প্রথমবার, ও কাহিনী করছে কি, ও আমার থেকে আধা শুনতে পারছে যে কাহিনী এরকম, বা আধা শুনছে, বা আধা কোথা থেকে আমার থেকে বা আমাদের অন্য কোনো থেকে শুনছে আর কি, যে কাহিনী আধা এরকম বুড়া একটা ফ্রক পর্যন্ত গেছে। ও কি করছে, ও কাহিনীটা লিখছে এরকম যে হচ্ছে ছেলেগুলা পাথর মারতেছিল, ব্যাঙগুলা হচ্ছে হয়েছে, মারা গেছিল, তখন যে বুড়াটা মাথা ধরছে, বুড়ার ঠিক মাথায় হেডশট লাগছে পাথরটা, বুড়া হচ্ছে ওইদিকে একদম রক্তাক্ত হয়ে পড়ে গেছে। এবং এর থেকে যখন ব্যাঙগুলা তাদের উপর রাগারাগি শুরু করছে, তার অনুতপ্ত হয়, তারা হাসপাতালে নিয়ে গেছে, অনেক সিনেমা দেখাইছে, মানে হচ্ছে অনেক কাহিনী করবো, মানে বহু সিনেমা লিখছে রীতিমতো, যে এরকম করার পর তারপর হচ্ছে সুস্থ হয়েছে। ঠিক আছে, এবং ওই ছেলেরা হচ্ছে এনেকে হাসপাতাল দৌড়ি করে সুস্থ করে না, তারপর হচ্ছে নিজেরা মাফ চাইছে, মানে ও ওই দিকে নিয়ে গেছে কাহিনী। এটা সবচেয়ে বলে ধারে কাছে অনেক, ওরে আর আমার সেম মার্ক দিছে, কারণ ওর আর আমার ইংলিশ রাইটিং মোটামুটি কাছাকাছি লেভেলে ছিল, ও যা পাইছে আমিও তাই পাইছি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে তোমার যদি স্টোরি লাইন ম্যাচ নাও করে, নো প্রবলেম, লিখতে থাকো, বাট 1.5 পেজের স্টোরি লেখা শেষ করে দিও না ভাই।
2.5 থেকে 3 পেজ এক্সিড করো। তোমার এখানে যে স্টোরি দিতে তুমি এখানে স্টোরি নিয়ে মতো বাইরে থাকবে, এবং স্টোরি বানানোর সময় কয়টা জিনিস খেয়াল রাখবা। প্রথম হচ্ছে স্টোরিটাকে বিল্ড করবা, প্রথমে স্টোরিটাকে বিল্ড করবে, স্টোরিটা কাহিনীটা কি হয়েছে তোমাকে অলরেডি কিন্তু বিল্ড এটা করে দিবে, তোমাকে অলরেডি কোয়েশ্চেন থেকে কিছু বিল্ড করে দিবে। তুমি তারপর আরো একটু কিছু, যে ধরো ওই যে বললাম যে যাইতে যাইতে একটা পথে অ্যাক্সিডেন্ট দেখছে, অ্যাক্সিডেন্টটাকে সে কি করবে, তো অ্যাক্সিডেন্টে তুমি আরেকটু ঘটনা সাজালে, সে অ্যাক্সিডেন্টে গিয়ে স্পটে এরকম দেখছে একটা মানুষ পড়ে আছে খুবই রক্তাক্ত, সে মানুষটাকে চিনতে পারেনি, তারপর সে হচ্ছে সেই মানুষটাকে কি করবে সে বুঝতে পারেনি, তারপর সে হচ্ছে যেহেতু সে মেডিকেলে পড়ে সে তার জ্ঞান দিয়ে কি করছে, সে হচ্ছে বেসিক ভাবে রক্ত মুছে মোটামুটি ভাবে একটা ফার্স্ট এডের মতো দিয়ে হচ্ছে একটা দ্রুত অ্যাম্বুলেন্স কল করছে, এবং এই ফার্স্ট এড দিয়ে অ্যাম্বুলেন্স চলে আসছে, সে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে। অর্থাৎ তুমি আরেকটু সিনেম্যাটিক দেখা যাচ্ছে, সে অ্যাম্বুলেন্স পায়নি, সে হচ্ছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা করে বা হচ্ছে অন্য কোনোভাবে সে হচ্ছে এটা নিয়ে আসছে, নিয়ে আসার পর হাসপাতালে হচ্ছে এই হয়েছে সে হচ্ছে চিকিৎসা করছে বা চিকিৎসা ব্যবস্থা করছে, সেখানে তুমি একটু টুইস্ট দেখালে, মানে তুমি ওখানে কাহিনীর ফ্লো দেখালে, ওখানে তুমি কাহিনীর ফ্লো দেখালে, এবং একটা কন্ট্রাস্ট দেখাতে পারলে খুব ভালো হয়, যে জিনিসপত্র ফ্লো যেতে 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 হঠাৎ করে একটা জায়গায় ব্রেক, হঠাৎ করে একটা জায়গায় ব্রেক, যে সুন্দর মতো যেতে 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 কিন্তু হঠাৎ করে দেখে রাস্তায় খুব চাপ, হঠাৎ করে দেখে হসপিটাল যাবো প্রচন্ড ভিড়, চিকিৎসা পেয়েছে না, বা হসপিটাল যাবো দেখে উনার রক্তের মিলতেছে না, রক্ত পাওয়া যেতেছে না, প্রচুর ব্লিডিং হয়েছে, এখন রক্ত দরকার, রক্ত পাওয়া যেতেছে না, ব্লাড গ্রুপ মিলে না। তো তুমি এরকম একটা কন্ট্রাস্ট দেখালে যে সুন্দর মতো কাহিনী সুন্দর যেতে যেতে হঠাৎ করে একটা ব্রেক, হঠাৎ করে একটা ছন্দপতন, তারপর সেখান থেকে বিল্ড করে 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 তুমি আস্তে আস্তে এন্ডিং এর দিকে যাবা। কি করা যায়, এবং এইটা কথা হচ্ছে ভাইয়া আমি তো গুছাই লিখতে পারি না, আমার তো গুছাই আইডিয়া মাথা আসে না, তুমি নর্মাল যা মাথা আসে চিন্তা করো, যা মাথা চিন্তা করো, তোমার খালি গ্রামার স্পেলিং এই দুটো খালি ঠিক আছে, গ্রামার স্পেলিং ঠিক আছে, তোমার কাজ শেষ, তোমার আর কিছু দরকার নেই, তুমি এখান থেকে সুন্দর মার্ক তুলে আসতে হবে যদি তোমার স্টোরি ফ্লো ঠিক থাকে। মাল্টিপল প্যারায় লিখবা, যে কোনো ভাবে জাস্ট একটা সুন্দর স্টোরি লিখে দিলে দেখবা ইজি মার্ক আসতেছে, কোনো রকম ব্যাপার না। সুন্দর একটা টাইটেল দিবা, সুন্দরভাবে কাহিনী সাজাবা, প্যারা প্যারা করে লিখবা, এনাফ, আর কিছু দরকার নেই। আমি একটা উদাহরণ দেখাই, যে ধরো একটা ছিল ফারদিন ওয়াজ অ্যান এডুকেটেড ইয়াং ম্যান, আফটার কমপ্লিটিং হিজ এমএ হি ওয়েন্ট টু ঢাকা এন্ড সার্চ ফর আ জব, হি অ্যাপ্লাইড ফর ভ্যারিয়াস পোস্ট বাট হি ডিড নট গেট এনি। এখন এটাকে তুমি বিভিন্নভাবে বানাইতে পারো, যে একটা শিক্ষিত হচ্ছে যুবক, সে হচ্ছে জব খুঁজতে রাখে কিন্তু জব পায়নি, এখন জব পায়নি, এখান থেকে কি হবে, এখান থেকে তুমি শুরু করো কাহিনী বিল্ড করো, জব পায়নি, তারপর এখন একজন বলতে পারো যে হ্যাঁ সে জব পায়নি, তারপর সে খুঁজতে 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 জব পাইছে, কিন্তু জবটা খুবই লো স্যালারি, এখন সেই জবটায় যুক্ত হয়েছে কিন্তু তার ফ্যামিলিতেও নেই, যে জন্য সে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর সে হচ্ছে সেখানে অনেক কষ্ট করে কিছু টাকা জমায় হচ্ছে, তারপর সেখান থেকে একটা ছোট বিজনেস দিচ্ছে, বিজনেসটা বড় হয়েছে, সেই বিজনেসটা বড় হওয়ার যখন সে দেখছে না বিজনেসটা করে সে খাইতে পারবে, সে জব ছেড়ে দিচ্ছে, বিজনেস ফুল টাইম দিচ্ছে, আস্তে আস্তে বিজনেস ইমপ্রুভ করছে, সেটা দিতে পারো। আরেকটা দিতে পারো, সে এটা হচ্ছে একটা দিলা, আবার আরেকজন দিল যে সে হচ্ছে কোনো জব টপ পায়নি, তো সে হচ্ছে কি করলো, সে যুগ দেখছে যে এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সে হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবে নামছে, সে এখন হচ্ছে তার যে শিখছে এই কয়দিনে সে যা শিখছে, তার যে স্কিল, তার যে এক্সপার্টিস, সেটা নিয়ে হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে, অনলাইনে ক্লায়েন্ট খোঁজা ফ্রিল্যান্সিং করা শুরু করছে, সেখান থেকে সে আস্তে আস্তে নিজের বাড়ায়, সে হচ্ছে জব পাইতে একটা হচ্ছে টাকা কামানোর ব্যবস্থা করে ফেলছে, এবং সে পরে জব না, সেইখানে হচ্ছে ফুল টাইম দেওয়া শুরু করছে, এটা দিতে পারো। আরেকটা দিতে পারো যে হচ্ছে সে হচ্ছে গ্রামে চলে গেছে, গ্রামে গিয়ে খামার দিছে, খামার থেকে গরু ছাগল আসছে, গরু ছাগল বড় হয়েছে, ওরা আরো গরু ছাগল দিছে, ওগুলা বেচছে, বেচা পথে হয়েছে না, বেচা পরে কিছু গরু ছাগল হয়ে গেছে, ওগুলা পালছে, ওগুলা আবার বড় হয়েছে, বংশবৃদ্ধি করতে করতে সে খামার পুরা সাদা এগ্রো বানা হয়েছে, সে একদম সুখে শান্তিতে বহুত টাকা কামাই যাচ্ছে। ওকে, এবং এখানে কন্ট্রাস্ট কি হবে, তুমি যদি ধরো কন্টেন্ট ক্রিয়েশন দিলা, তুমি সেখানে এক কন্ট্রাস্ট দিলা যে তার ভিডিওতে ভিউজ নাই, তার কন্টেন্ট কেউ দেখে না, সে চেষ্টা মাসে মাস চেষ্টা করতেছে, তাকে বাসার থেকে হচ্ছে রাগারাগি করতে, তারপর সে চেষ্টা চালাই দিতেছে, তুমি এরকম একটা কন্ট্রাস্ট দিলা। তুমি ধরো খামারের এখানে একটা কন্ট্রাস্ট দিতে পারো যে সে সুন্দরভাবে করতে 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 হঠাৎ করে গ্রামে একটা মহামারী আসলো, সে মহামারীতে তার অনেকগুলো গরু মরে গেল, অনেকগুলো হচ্ছে মুরগি অসুস্থ হয়ে মরে গেল, বা হচ্ছে সে হচ্ছে কয়েক মাস ব্যবসা করতে পারলো না, এইখানে তার খুব একটা ক্রাইসিস টাইম গেলো, সেখান থেকে সে আবার রিকভার করলো, অথবা একটা বন্যা গেলো, বন্যার কারণে তার অনেক কিছু ভেসে টেসে নষ্ট হয়ে গেছে, কিছু একটা হইলো, ঠিক আছে। তো এরকম পুরা নর্মাল একটা কাহিনী তুমি পুরো বিল করার মাঝখান দিয়ে একটা ব্রেক দিবা, মাঝখান দিয়ে একটা ব্রেক পয়েন্ট রাখবা, এবং এই ব্রেক পয়েন্টটা দিয়ে তুমি যখন পুরো কাহিনী সাজাও, তুমি দেখবা তোমার এক কাহিনীর ভিতরে দুইটা কাহিনী ডাবল স্টোরি মতো সুন্দর লাগবে, জিনিসটা খুব মানে প্রাঞ্জল লাগবে দেখতে, ঠিক আছে। স্টোরি টেলিং এটা খুবই ইউজফুল একটা টেকনিক, তুমি সেটা ইউজ করবা। তো এইখানে হচ্ছে তুমি কিন্তু মাল্টিপল ওয়ে থাকে পারো, তুমি কি করতে পারো, মাল্টিপল স্টোরি লাইন আগে পারো যেভাবে ইচ্ছা। এবং এই যে আমি একটা বলছি, তোমাদের এখান থেকে একজন একটা বলছে, আমি অলরেডি আরো দুইটা এক্সট্রা দিছি, তোমরা আরো কোনো এক্সট্রা কমেন্টে দিতে পারো, ভাই এটাকে এইভাবে লিখেছে, ওভাবে লিখেছে, এগুলো হবে, প্রত্যেকটা হবে। any storyline, any grammatically correct, contextually correct storyline is correct, ঠিক আছে।
ইভেন কেউ ধরো পাঠাও উবার দিয়ে একটা লিখলো, সে পাঠাও উবার চালায় হচ্ছে ইয়ে করছে। যত ইউনিক লিখবা, যত সুন্দর করে লিখবা তত ভালো, কোনো বাধা ধরা নেই। মাল্টিপল স্টোরি লাইন, তুমি যত গ্রামার স্পেলিং এ চোখ রাখবা, এটুকুতেই হবে। গ্রামার স্পেলিং হচ্ছে চেক আপ রাখবা, এইটাকে তুমি যদি চেক রাখতে পারো তাহলেই হয়েছে। ওকে, এখন হচ্ছে নর্মালি আমরা একটা স্টোরি দেখতে পারি, যেরকম ফার্মিং এর কথা বলছে, সে হচ্ছে প্রথমে ট্রেনিং নিয়েছে, তারপর সে হচ্ছে ব্যাংকে গিয়ে 5 লাখ টাকা লোন নিয়ে সেখান থেকে শুরু করছে। প্রথমে সে 5টা গরু কিনছে, গরুগুলো হচ্ছে আরো 5টা গরু দিছে, সেখান থেকে সে 10 কেজি গরু বলে ধরো 10 কেজি দুধ পাইছে, সেগুলা বিক্রি করে সে টাকা কামানো শুরু করছে, সে হচ্ছে টাকা কামানো শুরু করছে। তারপর সেগুলো হচ্ছে আরো বড় হচ্ছে, সেই বাছুরগুলা থেকে আরো আসছে, গরু আসছে, সেখান থেকে সে 3টা গরু বেচে 3 লাখ টাকা করে কুরবানিতে। আবার আরো বড় গরু থেকে হচ্ছে আরো কয়টা গরু আসছে, সেখান থেকে সে সবগুলো হচ্ছে করছে, এবং করে এক পর্যায়ে দেখাইতে হি ইজ নট হ্যাপি ম্যান। ওকে, এটা হচ্ছে রেগুলার কাহিনী। বাট এখন আমি চাচ্ছি লেটস মেক ইট বেটার, আমি এটাকে আরেকটু বেটার করতে চাই। ভাইয়া কাছে ক্লাস করতে আসছি কেন, ভাইয়া তো সব দেখা গেছে, বাট আরেকটু কিছু শিখতে চাই, আরেকটু কিছু জানতে চাই, আরেকটু কিছু কি, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তুমি তোমার এই কাহিনীটার দিকে একটু তাকাও, কাহিনীটার মধ্যে তুমি একটু চিন্তা করো, আচ্ছা হি ডিসাইড টু এস্টাবলিশ আ ক্যাটল ফার্ম, শর্ট ট্রেডিং। তুমি এই জায়গায় স্টার্টিং পয়েন্টে তুমি একটু প্যারাফ্রেজ করতে পারো। স্টার্টিং পয়েন্ট থেকে তুমি কি করবা, প্যারাফ্রেজ এবং লাইন অ্যাড করা। তুমি মেইন কাহিনী সাজায় ফেলছো, এখন তুমি খালি প্যারাফ্রেজ করবা আর অ্যাড অনস করবা। প্যারাফ্রেজ মানে কি, যে শব্দগুলো ইউজ হচ্ছে সেটাকেই তুমি আরেকটু ইমপ্রুভ করবা, আরেকটু হচ্ছে সুন্দর শব্দ দিয়ে রিপ্লেস করবা, এবং মাঝখানে আরো 2-3টা করে লাইন বুকাইতে থাকবা, মাঝখানে 2-4 কানেক্টরস দিবা। তোমার 1.5 পেজ যের আশপাশের লেখা ইজিলি 2.5 পেজ পর্যন্ত চলে যাবে, ইজি যাবে। এখন কথা হচ্ছে ভাই আমি তো পারতাছি না, আজকে একদিনে পারবো না। ভিডিওটা দেখছো, আজকে একটা স্টোরি প্র্যাকটিস করো, তারপর রেস্ট নিয়ে পরের দিন আরেকটা প্র্যাকটিস করো, এরকম 3-4 দিন, এরকম 3টা-4টা স্টোরি 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে প্র্যাকটিস করার পর তুমি যখন আবার তোমার প্রথম স্টোরিতে ব্যাক করবো, তোমার মাথায় আইডিয়া আসবে, তোমার মাথায় চিন্তা আসবে, তোমার মাথায় বিভিন্ন এক্সপেরিমেন্ট আসবে। ভয় পাবা না, এক্সপেরিমেন্ট করো, যা আসে আসুক, আসতে দাও, ভিতর থেকে ফ্লুয়েন্টলি কথাগুলোকে আসতে দাও। গ্রামাটিক্যাল ভুল হোক, স্পেলিং ভুল হোক, নো ওয়ান ইজ গনা জাজ ইউ, তুমি দাও। তোমার যদি মনে হয় যে তোমাকে মেন্টর করা কেউ নেই, তুমি বরং তোমার স্টোরি লিখে ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করো, আমি তো আসি দেখার জন্য ইনশাল্লাহ। তোমার কোন জায়গায় আটকাবা, তোমার পড়াশোনা করতে হলে তোমার কাউন্টলেস ওয়েজ অফ ইমপ্রুভমেন্ট আছে, তুমি খালি পড়াশোনা করো, শুরু করো, প্যারাফ্রেজ করো, অ্যাডভান্স করো। দেখো সার্চ ফর জব এই পর্যন্ত আমার এখানে দিতে গিয়েছে, বিং ফ্রাস্ট্রেটেড রিটার্ন টু হিজ ওন ভিলেজ। তো আমি এখানে বলতে পারি হি কেম ব্যাক টু হিজ ওন মাদারল্যান্ড বা ওন মাদার ভিলেজ। তারপর হি স্টার্টেড টু এস্টাবলিশ আ ক্যাটল ফার্ম, স্টার্টেড টু টুক এ শর্ট ট্রেনিং। তো এখানে বলতে পারি যে as he did not have any prior knowledge of agriculture or farming or poultry, he enrolled in a course. এখানে আমি he took a short training বলতে পারি, he enrolled a course in order to get a short training, in order to get a training on cattle rearing in a very short time in effective way। এরকম হচ্ছে একটু কথাবার্তা পেঁচা পুচা বানাবো না লিখলাম। তারপর he went to গ্রামীণ ব্যাংক এখানে লিখছে, আমি স্টোরিটাকে একটু বড় টড়ো করলাম, ঠিক আছে, বইটাকে আমি একটু বড় টড়ো করলাম যে এগুলো থেকে এইভাবে আসছে না আসছে আমি দিলাম, এবং পুরোপুরি যখন আমি পুরোটা সাজা ফেলবো মোটামুটি ফাইনাল রেজাল্ট এরকম আসবে যে সে ডিসঅ্যাপয়েন্টেড ফ্রাস্ট্রেটেড হয়ে কি বলছে, সে হচ্ছে রিটার্ন টু হিজ ভিলেজ, ডিটারমাইন্ড টু ফাইন্ড অ্যান অল্টারনেটিভ প্যাথ। এটা কিন্তু আমি শুরুতে বলি যে সে একটা অল্টারনেট প্যাথ খুঁজতে গেছে, এটা আমি বললাম। এরপর কি বললাম যে অলস বসে থাকাচ্ছে, সে কি করলো, সে নিজে স্বাবলম্বী হতে চাইলো। আমি কিন্তু ফার্মিং কথাটা আর একটু ঘুরে ফিরে আনতেছি, সে অলস বসে থাকাচ্ছে স্বাবলম্বী হতে চাইলো, হি একটা ক্যাটল ফার্ম শুরু করতে চাইলো, যেটা হচ্ছে একটা খুবই প্র্যাকটিক্যাল এবং প্রমিসিং অপরচুনিটি। এবং নিজের জন্য প্রিপেয়ার করতে সে একটা শর্ট ট্রেনিং নিল, এই শর্ট ট্রেনিং কোর্সে সে হচ্ছে বেসিক নলেজ নিয়ে সে গ্রামীণ ব্যাংক দিয়ে লোন নিয়ে সে হচ্ছে শুরু করে দিল। শুরুতে হচ্ছে খুবই হচ্ছে মোডেস্ট, খুবই ছিমছাম একটা মানে টুকটাক ছিল, বাট গ্রাজুয়ালি আস্তে আস্তে একটা বড় হওয়া শুরু করছে। ওভার টাইম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে যে রেগুলার যে কথাবার্তা আমি এতক্ষণ বলছিলাম, ওই কথাবার্তা তুমি লিখে দাও, এখানে তুমি দেখলা যে না আর কিছু বলা টলা নেই, কিছু একটা হেলদি বা গুড বা হচ্ছে উইচ সোল্ড ইন এ লট মোর হায়ার প্রাইস দেন হি এক্সপেক্টেড, এরকম 2-4টা কথা ছাড়া মোটামুটি যা ওখানে লিখছিলাম সেগুলো এখানে লিখলাম। তারপর আমি কি লাস্ট থেকে আবার একটু কথাবার্তা বলছিলাম যে অ্যাজ এ রেজাল্ট দ্য বিজনেস টার্নড আউট টু বি হাইলি প্রফিটেবল, ইনক্রিজিং ইনকাম, ফার্মিং ওয়াজ এবল টু রিপে হিজ ব্যাংক লোন ইন ডিউ টাইম। সে সময় মতো তার লোন পরিশোধ করে দিয়েছে, তার সাকসেস এনকারেজ হয়ে তার ফার্মটা হচ্ছে বাড়ছে, এবং আস্তে আস্তে সে হায়ার করছে মানুষকে, এবং যে বাড়িতে তার ফার্মটা বড় হয়েছে। এই যে একটু মানুষ হায়ার করা, ফার্মটাকে একটু বড় করা, ফার্মটা কোনো জেলায় শিফট করা, ঠিক আছে, ফার্মের একটা ঢাকার ব্রাঞ্চ করা, ফার্ম থেকে কুরবানিতে গরু নিয়ে আসা, এক্সট্রা কথাবার্তা আমি অ্যাড করলাম। এবং লাস্টে আমি গিয়ে একটা এক্সক্লুসিভ আউটরো দিলাম যে এখন বর্তমানে কি অবস্থা। বর্তমানে সে একটা হচ্ছে বিজনেসম্যান, তার ক্যাটল গ্রো করছে, সে এখন অনেকে সাহায্য করে, এবং এখানে আমি একটু মোটিভেশন দিলাম যে না, যে মানুষটা একসময় জবের জন্য ঢাকার রাস্তা করতে ছিল, সেই মানুষটা এখন অন্য শত শত ঢাকায় এরকম
জবের জন্য ঘোরা মানুষদের কর্মসংস্থান হয়ে দাঁড়াইছে। হি ফার্মলি বিলিভস দ্যাট কেয়ারফুল প্ল্যানিং এন্ড দিস and now he lives happy and serves as an inspiration to unemployed people in rural areas. তো একটা ইন্সপিরেশন কাজ করছে আমি এখানে আর একটু কথাবার্তা দিলাম। তো তুমি যদি এমনি লিখতে পারো, তুমি যদি এইভাবে একটু শুরুটা এবং শেষটা গুছায় মাঝখান দিয়ে নর্মাল কথাবার্তা একটু আগে বিচার করে একটু সুন্দর করে গুছা লিখতে পারো, স্টোরিতে ফুল মার্ক পাওয়া জাস্ট কোনো ব্যাপার না, জাস্ট কোনো ব্যাপার না। এবং এটা তো আমি একটা ইমাজিনারি বললাম, যদি রেগুলার চলে আসে রেগুলারটারে তুমি আরেকটু হচ্ছে করো, আরেকটু ফার্নিশ করো, রেগুলার তো সবাই লিখবে, তুমি আরেকটু ইউনিক করো, তুমি কথাবার্তাগুলো আরেকটু সুন্দর করো, একটু ভোকাবুলারি বাড়াও, তুমি বাসার মধ্যে চেষ্টা করো, বাসায় চেষ্টা না করলে হঠাৎ করে পরীক্ষা লিখে পারবা না, চেষ্টা করতে 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 আস্তে আস্তে ইমপ্রুভ করবা এবং খুব সুন্দরভাবে নিজের সুন্দর স্টোরিগুলা লিখতে পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, এবং যারা যারা ক্লাসটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই সাজেশনটা আমি অলরেডি হচ্ছে আমার ইংলিশের যে সাজেশন ভিডিও সেখানে দিয়ে রাখছি, আমি আরেকবার দিচ্ছি। এই সাজেশনে যে এই প্রথম 6টা আছে, এই প্রথম 6টা একদম 3 স্টার, প্রথম 6টা একদম 3 স্টার। ঠিক আছে, লেয়ার কাউবয়, অ্যান্ড্রয়েড মানে সুট কাটা, একটা ক্রো আছে, ময়ূরের ডাল লাগা, ময়ূর সাজতে গেছে, এইগুলো মোটামুটি 10, 15, 20 বার টেস্টে আসছে। থার্স্টি ক্রো, স্কলার, এইগুলো হচ্ছে একটু মোটামুটি আসছে। কিং মিডাস, কিং লিয়ার, কিং সোলোমন, যখনই কোশ্চেন আনকমনের দিকে যাবে এই দুইটার দিকে যাবে। এবং বয়েজ অ্যান্ড ফ্রগস, হ্যাপি কাপলার, এটা আমাদের সময় খুব ট্রেন্ডি ছিল, এখন ট্রেন্ড কমে আসছে, এগুলো হচ্ছে একটু আনকমন করে দিবে। আর আরো যদি আনকমন করে দেয় তখন হচ্ছে নিচের গুলা দিবে, লাইক তোমার সিংহ ঈদের ঘটনা, ফক্স অ্যান্ড ক্রো, স্টোলেন নেকলেস, তারপর আইডল ফার্মার, সেলফিশ জায়ান্ট, গোল্ডেন গুস, শেখ সাদি, এই 4টা একদমই রেয়ার, এই 4টা একদমই রেয়ার, লাইক কোশ্চেন কঠিন হবে যদি এই 4টাও করে। ঠিক আছে, এবং আমি একটা জিনিস বলে রাখি, যারা এই পর্যন্ত ক্লাসটা দেখতেছো, সমস্যা একটা জিনিস কি, আমরা সাজেশন থেকে এক্সপেক্ট করি সব কমন আসবে, এটা কোনোদিনও পসিবল না। কোনো বোর্ডে 100% সব সাজেশনে কমন পাবা না। স্টোরি রাইটিং কমন পড়ছে, রিয়ারেঞ্জ কমন পড়ছে, গ্রাফ চার্ট কমন পড়ছে, ইনফর্মাল লেটারও কমন পড়ছে, প্যারাগ্রাফ আনকমন পড়বে, প্যারাগ্রাফ কমন, গ্রাফ চার্ট কমন, ইনফর্মাল লেটার কমন, স্টোরি টেলিং আনকমন দিয়ে দিবে। সবগুলা কখনোই একসাথে পুরা কোশ্চেন কমন দিবে না। ইংলিশে এই ট্রেন্ডটা সব বোর্ড ফলো করে, এটা আমি একটু স্পয়লার দিয়ে রাখছি। ঠিক আছে, সাজেশন বলে যে সবগুলো বিষয়ে সবগুলো ক্ষেত্রে সাজেশন ফলাবে, নো, নট লাইক দ্যাট। আমি প্রত্যেকটাতে আনকমন নিয়ে কেন কথা বলি, কারণ কোনো একটা রাইটিং টপিক, কোনো একটা রিডিং টপিক এমন আনকমন দিবে যেটা আগে কোনো টেস্টে, আগে কোনো কোথাও আসেনি, বা আসলেও খুব রেয়ার। আমরা বলি যে এটা তো খুব রেয়ার, এটা দরকার তুমি কমনগুলো প্র্যাকটিস করো, ওগুলো আমরা এমনি স্কিপ করেছি। ওই রকম 2-1টা জায়গা পুরো কোশ্চেনে 2-1টা টপিক এরকম রেয়ার তুলে দিবে। সো প্রত্যেকটা টপিক এরকম কিছু কিছু রেয়ার জিনিস যেন তুমি লিখতে পারো, সেই স্কিলটা যেন থাকে, সেই প্র্যাকটিসটা রাখবা। এবং যা যা বলছি কমনগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তুমি কমন আসলে তো পারবা কোপায় দিয়ে আসতে পারবা, যদি কমন নাও আসে তাও ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবা। আমি সেই লক্ষ্যে তোমার জন্য ম্যাথ সিরিজ আনছি, প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা কথা বলছি, নাহলে আমি এক ক্লাসে সব দিতে পারতাম। কেন এক ক্লাসে সব দেয়নি? জাস্ট বিকজ তোমাদের একটা রেগুলারিটি থাকে, জাস্ট বিকজ তুমি প্রত্যেকটা টপিকে আলাদা আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে শিখো। প্রত্যেকটা বিষয় তুমি ছোট ছোট ক্লাস করে ফ্যাটিক ছাড়াই সুন্দরভাবে নিজের বেসিক গড়ে তুলতে পারো। সেই লক্ষ্য, সেই বিশ্বাস নিয়েই হচ্ছে আমার রাইটিং ম্যাজেস্টি। আশা ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।